নদীগ্রাস। কোনো শক্তিশালী নদীর প্রভাবে কোনো দুর্বল নদী জলশূন্য হয়ে পড়াকে বলে নদীগ্রাস। এক্ষেত্রে নদীগ্রাস হয় যে শক্তিশালী নদী, সেই শক্তিশালী নদীটি আস্তে আস্তে তার শীর্ষ দিকে ক্ষয় করতে করতে একসময় দেখা যায় যে সে অপর প্রান্তে থাকা নদীর সাথে মিলিত হয়ে পড়ে। এর ফলে সেই নদীটি জলবাক সেই এই শক্তিশালী নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এর ফলে সেই নদীটি নিত্যভাবে পড়ে। তো নদীর প্রথমে সৃষ্টি হয়, তবে এটি ধরা যাক একটি নদী, একটি নদী আর একটি নদী। এই নদীর আস্তে আস্তে ক্ষয় কার্য করতে করতে একসময় এইখানে বাঁধের সাথে মিলিত হয়ে পড়বে। এই বাঁধের সাথে মিলিত হয়ে পড়ে। এর ফলে এটি কি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, আস্তে ক্ষয় হয়ে পড়ে এবং ক্ষয় হয়ে পড়ার ফলে নদীটির গতিপথ পুরোটাই পরিবর্তিত হয়ে পড়ে। এই নদীর পুরোটাই গতিপথ পরিবর্তন হয়ে পড়ে। নদীটি তখন গতিপথ থাকে এদিক থেকে আসে বেঁকে প্রবাহিত হয়ে সেই নদীর মধ্যে বা শক্তিশালী নদীর মধ্যে প্রবাহিত হয়। এর ফলে যে তার পূর্ববর্তী অবস্থানে থাকা নদীটি এখানে জলশূন্য অবস্থায় পড়ে থাকে, এটি হয়ে যায় অনিত্যবহ নদী। এটা হয়ে যায় অনিত্যবহ আর এই নদীটা হয়ে যায় নিত্যবহ নদী। আর এটি নিত্যবহ নদী। যেমন আমাদের রয়েছে এরকমই একটা উদাহরণ হলো ভারতের ক্ষেত্রে তিস্তা নদী গতিপথটি এই নদীগ্রাস দেখা যায়।